দর্শক, ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাতে রাজধানী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, এখন ফিলিং স্টেশনগুলোতে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং এ বিষয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। বুবলি, এই মুহূর্তে আমি মতিঝিল রয়েছি। এইখানকার যে অবস্থা আমরা যেটা দেখতে পাচ্ছি যে মতিঝিলে কিন্তু বেশ কয়েকটি তেলের যে স্টেশনগুলো রয়েছে, ফিলিং স্টেশন, সেগুলো কিন্তু আমরা বন্ধ দেখেছি। এই মুহূর্তে আমি ঠিক মতিঝিল অবস্থান করছি। সেখানে রহমান ফিলিংস অ্যান্ড সার্ভিস স্টেশন নামে একটি ফিলিং স্টেশন রয়েছে, যেটি গত রাত 11টা থেকে আসলে বন্ধ ছিল। এখন পর্যন্ত কিন্তু বন্ধ আছে। আমরা এইখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন, কর্মচারীরা যারা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে তাদের যে এখানকার কর্মচারীরা রয়েছেন, তারা আসলে টানা কাজ করতে গিয়ে আসলে একরকম অসুস্থতার মধ্যে পড়েছেন, যার কারণে আসলে গত রাত 11টা থেকে এখন পর্যন্ত তারা এই স্টেশনটি বন্ধ রেখেছে। তবে আমরা কথা বলার পর কিন্তু আসলে তারা এখন এই স্টেশনটি খুলছেন এবং আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে যেহেতু একটি সংকটময় অবস্থা চলছে, একটি শঙ্কার মধ্য দিয়ে আসলে যাচ্ছে, মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তেল সংকটের ব্যাপারগুলো নিয়ে, সেক্ষেত্রে আপনারা এত দীর্ঘ সময় আসলে কেন আপনারা বন্ধ রাখলেন? তারা এই অজুহাতটি কিন্তু দিয়েছেন যে তাদের কর্মচারীদের জন্য আসলে এটি রেস্ট দেওয়া, কিন্তু আসলে এখানকার মানুষগুলো বেশ বিক্ষুব্ধ হয়ে পড়েছে। তবে এখানকার কর্তৃপক্ষ কিন্তু আমরা আসার পর কথা বলার পর কিন্তু এখন তারা এই 9টায় কিন্তু আসলে তারা স্টেশনটি খুলেছে এবং তেল দেওয়া শুরু করেছে রীতিমতো। তবে এখানকার যারা তেল সংগ্রহকারীরা যারা এসেছেন, তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন। আপনি দেখতে পাচ্ছেন একজন বাইকার হাতে রয়েছেন, তিনি কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন, যেহেতু তিনি যেটি বলছেন যে সেহরির পর থেকে আসলে এই লাইনে দাঁড়ানো আছেন এবং তারপর থেকে কিন্তু এটি বন্ধ রয়েছে। এখন পর্যন্ত তাদেরকে আশ্বাস দেওয়া হলেও কিন্তু খোলা হয়নি। তবে শেষ পর্যন্ত কিন্তু স্টেশনটি খোলা হয়েছে। তবে সিরিয়াল ভঙ্গ করে 2টি ট্রাক কিন্তু তেল নিয়েছে, সেটিও কিন্তু বেশ খুব প্রকাশ করছে এখানকার যারা তেল সংগ্রহকারীরা রয়েছেন। আমি একটু কথা বলবো এখানকার একজন তেল সংগ্রহকারী, উনি আসলে বেশ চিৎকার করছেন। আপনি একটু জানাবেন যে মানে কোন ব্যাপার নিয়ে আপনি আসলে এখানে আমরা সেরি পরে লাইন ধরছি, কারণ এখানে খুবই অভাব চলতেছে। সকালে 8টা বাজে আমার ভার্সিটি ছিল, প্রাইভেট ভার্সিটিতে পড়তেছি। আমি ভার্সিটিতে না যেয়ে সেরি করেছে লাইন ধরাইছি। এই লাইনে দাঁড়ানোর পরে যদি এরা এই পাশ দিয়ে ঢুকা যদি তেল নিয়ে নেয়, এটা কোন ধরনের নিয়ম ভাই? এটা কি ভিআইপি গেস্ট? দেখেন কিভাবে তেল দিতেছে, দেখেন এটা কি ভিআইপি গেস্ট? দর্শক, যেটি শুনছিলেন যে আসলে এখানে আসলে একজন সিরিয়াল ভঙ্গ করে আসলে তেল সংগ্রহ করেছেন এবং সেজন্য কিন্তু বিক্ষুব্ধ হয়েছেন এখানকার যে তেল সংগ্রহকারীরা। তবে এখন কিন্তু আসলে খুলে দেওয়া হচ্ছে, যে সারিবদ্ধভাবে যারা অপেক্ষা করছিল সেহরির পর থেকে 4-5 ঘন্টা সময় ধরে আসলে তারা অপেক্ষামান একরকম বিক্ষুব্ধ হয়ে পড়েছেন এবং সর্বশেষ কিন্তু এখন এই মাত্র এই ফিলিং স্টেশনটি খুলে দেওয়া হলো এবং আস্তে আস্তে কিন্তু তারা আসলে তেল পাবে তেমনটাই কিন্তু মনে হচ্ছে। তবে এই যে তেল সংগ্রহ করা এবং এখানকার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, তারাও কিন্তু বেশ অপেশাদারের কাজ করছেন বলা যায়, কারণ রাত 11টা থেকে এখন পর্যন্ত এই ফিলিং স্টেশনটি বন্ধ। তবে তেলের মজুদ কিন্তু রয়েছে, সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছিলেন। তবে এই মুহূর্তে কিন্তু স্টেশনটি খোলা হয়েছে এবং তেল কিন্তু সরবরাহ করছেন এবং গ্রাহকরা কিন্তু তেল পাচ্ছেন। রাজধানীর মতিঝিল থেকে জ্বালানি তেলের এই ছিল সর্বশেষ তথ্য। বুবলি।